নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিল্লি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ছিল সোমবার, আর আমার ঘরের এমনিতেই ইঁদুরে ভর্তি। তো আলমারির ভিতরে ইঁদুর ঢুকে আমার যে এত বড় সর্বনাশ করবে আমি বুঝতে পারিনি। কারণ এর আগে তো প্লাইবোর্ডের যেই ওয়ারড্রপ তারপরে আলমারি যেগুলো ছিল সেগুলো তো কেটেছে। লোহা বা টিনের যে আলমারিগুলো হয় তার ভেতরে যে জামা কাপড়গুলো এইভাবে কাটবে আমি বুঝতেই পারিনি। তো সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করেছিলাম। সানা কালার পেন্সিল নিয়ে খেলা করছিল। সানাকে বারণ করেছিলাম সাদা বিছানা চাদরে যাতে কালার না লাগে তার জন্য ও গামছা পেতে তার উপরে নিয়ে খেলা করছিল। তো এই জিনিসপত্রগুলো আমার নিচে ছিল, মানে নিচে একটা বড় আলমারি আছে, আলমারির ভেতরে আমি এই কাপড়গুলো রেখেছিলাম। মানে এখানে বেশিরভাগই কিন্তু শীতের জিনিসপত্র, তাছাড়াও কিন্তু এখানে অনেক জিনিস আছে যেগুলো নতুন। আর ওদের অনেকগুলো ড্রেস রেখেছিলাম, সমস্ত কিছু কেটে দিয়েছে। এমন হাল করেছে যে এইগুলো আর মানে কোনো কাজেই ব্যবহার করা যাবে না। তো প্রথমত এই যে গেঞ্জিটা দেখুন কি করেছে, তারপরে স্কুলের ড্রেসটা কেটে দিয়েছে। নতুন নতুন এখানে অনেক রকমের জিনিস ছিল, সমস্ত জিনিস কেটে একবারে বারো ছড়াত করে দিয়েছে। আমার তো হাসিও পাচ্ছে, আবার এদিকে কান্নাও পাচ্ছে। তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন খাঁচাতে করে, মানে ইঁদুর মারা যেই খাঁচা তাতে করে কিন্তু প্রত্যেকটা দিন 5টা 6টা করে ইঁদুর মারি। মানে আমার তো ভীষণ ভয় লাগে, আমার বর ওইভাবে মারে, তবুও কিন্তু ইঁদুর একটাও কমে না। এত ইঁদুর যে কোথা থেকে আসে ভগবান জানে। এখানে দেখুন প্রচুর জামা কাপড় আছে, তার মধ্যে একটা জামা কাপড়ও ভালো নেই। এই যে ছেলে মেয়েদের স্কুলের ড্রেস, তারপরে স্কুলের যে সোয়েটারগুলো আছে সমস্ত কিছু কেটে দিয়েছে। আর আমার আর মেয়ের কিছু জামা ছিল, এখানে একটা জিনিসও ভালো নেই। এই যে এই গুপি ড্রেসটা মায়াপুর থেকে এনেছিলাম, সমস্ত কিছু কেটে একবারে টুকরো টুকরো করে দিয়েছে। আর মায়াপুরের যে এটা ওই ঘেরের সাথে পরে, সেটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম। তো এটা তো অনেক বড়, মানে ওপরে যে আলমারিগুলো আছে তাতে রাখার জায়গা হয় না, তার জন্য আমি নিচে রেখেছিলাম। এটা অনেক বড়, সেটাও কেটে দিয়েছে। ইঁদুরের অত্যাচারে আমি হয়তো পাগলই হয়ে যাব, মানে সমস্ত জিনিসপত্র একদম শেষ করে ফেলে। তারপরে আজকে তো ছিল সোমবারে, তারপরে স্নান দান করে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ফার্স্টে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি পুজো করে নিলাম। তো আমার পুজোটা হয়ে গেছে। আর ঠাকুর ঘরে আমাদের এখানে লক্ষ্মীর কাছে অনেক ধান রেখেছিলাম, ইঁদুরে না সেই ধানগুলোও খেয়ে নিয়েছে। কোথাও কোনো জিনিসপত্র রাখার জন্য সমস্ত কিছু কেটে ফেলে। তো আজকে সোমবার ছিল, পুজো টুজো করতে বেশ অনেকটা সময় লেগেছে। তারপরে এখানে অনেক ড্রেস আছে, মানে গোপালের লক্ষ্মীর সমস্ত কিছু ড্রেস আছে এখানে। আর ড্রেসগুলো আমি একবারে কাচি না, মানে অনেকগুলো একসাথে হয় তখন কাচি, একটা একটা করে কাচা হয় না। সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছিলাম, একটা বড় ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলাম। অনেকগুলো হয়ে গেছে, এখন শীতের জামা কাপড়ও আছে, তো ভাবলাম আজকে কেচে দিই। তো সমস্ত জামা কাপড়গুলো কেচে দিলাম, তারপরে যে মেলে দিয়েছি। কোন ড্রেসটা ভালো লাগছে বলো তো? আমার তো গোপালের প্রত্যেকটা ড্রেস ভালো লাগে, মানে প্রত্যেকটা ড্রেস আমি তৈরি করে নিয়েছি। আর যার কাছ থেকে তৈরি করেছে সে না খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেস বানায়, শুধু যে গোপাল তা না, প্রত্যেকটা ঠাকুরের ড্রেস খুব সুন্দরভাবে বানায়। তা এখন আস্তে আস্তে শীত পড়তে শুরু করে দিয়েছে। আর এই যে ফুলগুলো, এই ফুলগুলো না আমার ভীষণ ভালো লাগে, তার জন্য বেশিরভাগ আমি এই ফুলের গাছ লাগিয়েছি। শীতকালটা বেশিরভাগ সময় কাটে ছাদের উপরে, তো এই কালারিং ফুলের মধ্যে বসে থাকতেও বেশ ভালো লাগে। ছাদের মধ্যেই কিন্তু সব খেলা টেলা রান্না বান্না সমস্ত কিছু ছাদের ওপরেই হয়। তারপরে পুজো টুজো করতে অনেকটা দেরি হয়ে গেছে, অরিওর খিদে পেয়ে গেছে, আমাকে বারবার ও ডাকতে যাচ্ছে যে ওর খিদে পেয়েছে। আর ওকে না আমি যদি ভাত মাখিয়ে না দিই তাহলে অন্য কেউ যদি মাখিয়ে দেয় ও কিন্তু সেইভাবে খায় না, মানে খায় না বললেই চলে। যতক্ষণ না আমি ভাত মাখিয়ে ওকে দিয়ে তারপরে একটু আদর করে ডাকবো ততক্ষণ ও খাবে না। তোর অনেক খিদে পেয়েছিল, তারপরে আমি এসে ওকে ভাত মাখিয়ে দিলাম, তো খেতে শুরু করে দিল। আর এদিকে নিচে এসে দেখি সায়নীর ম্যাম এসেছে। তো ইঁদুরে যেই জামা কাপড়গুলো কেটেছিল সেইগুলো তো আমি সাইড করে রেখে দিয়েছিলাম, মানে ওইগুলোর মধ্যে থেকে সব ফেলে দিতে হবে, আর টুকটুকি দিয়ে যদি কোনো ওর মধ্যে থেকে নিয়ে যদি ঘরটার মুছে তো মুছবে, সেই কারণে আমি এক সাইড করে রেখে দিয়েছিলাম। তো ম্যাম চলে এসেছে, আমি জানি না, আমি উপরে পুজো করছিলাম, দেখছি এক সাইড করে সায়নী আবার গুছিয়ে রেখে তারপরে এখানে নাচ করছিল। তো সবসময় নাচ করতে চায় না, মানে নাচের ম্যাম এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকে, খুব কম ও নাচ করে। তারপরে হয়তো 5 মিনিট 10 মিনিট নাচ করলো, হয়ে গেল নাচ। তো এই যে নাচ করতে করতে চলে এসেছে খাটের উপরে, অরিওর সাথে এখন খেলা করছে। ওর যখন মনে হয় যে নাচ করব তখন কিন্তু ও ভালোভাবেই নাচ করে, আর যখন মনে হয় যে নাচ করব না তখন একটু নাচ করবে না।
আজকেও যেমন নাচ করতে করতে চলে এসেছে খাটের উপরে, এখন অরিওর সাথে খেলা করছে। নাচ করতে করতে কি মন হলো, এখন আবার বলছে তোমাকে আমি একটু সাজিয়ে দিই। তো নাচের ম্যাম চলে গেছে, এখন ও একটা নেল পালিশ কিনেছে, সেটা এখন আমাকে পরিয়ে দেবে। তো আমি বললাম আমার হাতে নেল পালিশ এমনিতেই পরানো আছে, আর পরাতে হবে না, কিন্তু ও তো আমার কথা শুনবে না, আর ওর কথা যদি আমি না শুনি তাহলে তো আমাকে দুমদাম দিয়ে দেবে। তো তার জন্য আমার নেল পালিশের ওপরে আবারও নেল পালিশ পরিয়ে দিচ্ছে। নেল পালিশ তো পরিয়ে দিচ্ছে না, পুরো হাতটাকে আমার 12টা বাজিয়ে দিচ্ছে। দেখুন কি করছে, নেল পালিশের উপরে নেল পালিশ দিয়ে পুরো মানে এই নখের চারি সাইডে ও পুরো একদম লেপটে দিচ্ছে। তারপরে ওর কি মন হয়েছে, মানে চারিদিকে এত বিয়ের বাজনা টাজনা হচ্ছে, শুনতে পাচ্ছে। শানা আমাকে বলল যে আমাদের বিয়ের নিমন্ত্রণ নেই, তো আমি বললাম আমাদের তো বিয়ের নিমন্ত্রণ পড়েনি। বলছে দাঁড়াও আমি বাড়িতে বর আর বউয়ের বিয়ে দিব। তোর যেই পুতুলগুলো আছে সব পুতুলগুলো তো নষ্ট করে ফেলেছে, আর দেওয়ালে তার জন্য দুটো পুতুল আঁকিয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। তো সেইগুলোতে হলুদ মাখিয়ে বিয়ে দিচ্ছে। ভাবা যায় কি করেছে দেওয়ালের অবস্থা। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে দেওয়ালেতে একটু একটু দাগ আছে, হয়তো আমার বাড়িতে অনেকটাই বেশি। তো আমার ছেলে মেয়েগুলো তো খুবই শান্ত, তার জন্য একটু বেশি করে রেখেছে। তো কিছুদিন আগে আমাদের বাড়িতে কয়েকজন বেড়াতে এসেছিলো, তারা আমাদেরকে বলছে ছি কি নোংরা, দেওয়ালগুলো কি নোংরা করে রেখে দিয়েছে। তো আসলে বাচ্চা আছে, ওদেরকে তো বারণ করলে শুনবে না, হয়তো কোনো ফাঁকে ঠিক এইরকমভাবে দেওয়ালে ওরা দাগ করে দিবে। তো এইভাবে মুখের উপরে বাচ্চাদেরকে বলাটা হয়তো তার ঠিক হয়নি, তখন আমি কিছু বলতে পারিনি। অবশ্য আমি কাউকে মুখের উপরে কিছুই বলি না খো। তারপরে আমি আর সানা বিকেলবেলায় একটু বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। দুটো পার্সেল এসেছে, দুটো না একটাই এসেছে পার্সেল, আর এমনি শাড়ির দুটো পার্সেল এসেছে। তো একটা জলের বোতল ছিল, জলের বোতলটা কিন্তু অনেক সুন্দর ছিল, তো সামান্য একটু দাগ ছিল, একটু ভাঙা ছিল, তার জন্য ওটা রিটার্ন করে দিতে হবে। আর এখানে একটা শাড়ি, এই শাড়িটা না অনেক সুন্দর, আর এই শাড়িটা সেম আমার একটা আছে, এটা হচ্ছে জেঠিমার জন্য। জেঠিমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, তো তার জন্য জেঠিমার জন্য এটা আবার অর্ডার দেওয়া। আর এই জামাটাও তাই, জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এমনিতে আমার সাদা ফেভারিট কালার, তার উপরে এই জামাটাও অনেক সুন্দর। আর এই জামাটা শাড়িটা নিয়েছি জলেদির কাছ থেকে, খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে জলেদির কাছে। তো জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সাদার উপরে এরকম কাজ করা, তারপরে অন্যটাতেও খুব সুন্দরভাবে কাজ করা। আমার মনে হয় 100টা জামার ভেতরেই 90টা জামা সাদা, আর 90টা মানে জামার ভেতরেই মনে হয় 80টা জামা একই রকমের। তো একই রকমের জামা পরি বলে অনেকেই বলে যে এক জামা দুবার করে পরি কিংবা বারবার পরি, তেমনটা না, আমার জামার কালেকশানগুলো এমন, সাদা হয় বেশিরভাগ আর একই রকম হয় বেশিরভাগ। তো জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত।